জানেন কি কেন বলরাম একটি ঘাসের পাতা দিয়ে রোমহর্ষণকে বধ করেছিলেন? রোমহর্ষণ মহাদেবের কাছ থেকে বর পেয়েছিলেন যে তাকে কোনো ছল বল বা অস্ত্রশস্ত্রের দ্বারা বধ করা যাবে না। রোমহর্ষণ বরদান পেয়েছে ভেবে তিনি পৃথিবীর সর্বনাশ করা শুরু করলেন এবং শ্রীকৃষ্ণের পুত্রদেরও মারার চেষ্টা করেন। তখন শ্রীকৃষ্ণ বলরামকে রোমহর্ষণের সঙ্গে যুদ্ধ করার ইঙ্গিত দিলেন, আর শ্রীকৃষ্ণ বলরামকে একটি ঘাসের ওপরে পা রেখে দেখালেন এই ঘাসটি একটি যুদ্ধ অস্ত্রে পরিণত হয়েছে, কেননা এইগুলো হলো সাম্যের গর্ভ থেকে জন্ম নেওয়া মুষলের কারণেই হচ্ছে। সকল ঘাস ধারালো অস্ত্রে পরিণত হয়েছে। শ্রীকৃষ্ণ বলরামকে বললেন, আজ যদি রোমহর্ষণকে বধ করা না যায় তাহলে এই দারোগার পতন নিশ্চিত। তারপর রোমহর্ষণকে বলরাম তার সঙ্গে লড়াই করার জন্য বললেন। এই লড়াই চলাকালীন বলরাম খুব আহত হন এবং ভূমিতে পড়ে যান। বলরামের এই অবস্থা দেখে সকলেই কান্নায় ফেটে পড়েন। রোমহর্ষণ তার বিজয়ে অত্যন্ত প্রসন্ন হন এবং শ্রীকৃষ্ণকে উপহাস করতে লাগলেন। তখন শ্রীকৃষ্ণ বলরামকে ওঠানোর জন্য চেষ্টা করেন। তারপর বলরাম সেই ঘাস দেখতে পেলেন এবং বুঝতে পারলেন কেন শ্রীকৃষ্ণ এই ঘাসের মধ্যে পা দিয়েছিলেন এবং এই ঘাসের সম্বন্ধে বলেছিলেন তাকে। তখন বলরাম ঘাসের একটি পাতা নিয়ে ওঠেন আর রোমহর্ষণকে বলরাম বলেন, এবার তোমার এই পৃথিবী থেকে যাওয়ার সময় হয়ে এসছে। তখন সেই ঘাসের পাতাটি রোমহর্ষণের দিকে ছুড়ে দেয়। তখন রোমহর্ষণের গলা তার শরীর থেকে আলাদা হয়ে যায় এবং তার মৃত্যু ঘটে। হরে কৃষ্ণ, রাধে রাধে।